আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? মুনাফা, না পরিমাপ। তৃতীয় অধ্যায়ের নাম কি? পরিমাপ অনুশীলনী 3-এর আজকে আমরা কত নম্বর অঙ্কটা সমাধান করব? 15 নম্বর অঙ্কটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে সমাধান করব এবং আজকের পর্ব নাম্বার হচ্ছে 11। এর আগে আমরা 1 থেকে 14 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ কি? উদ্দীপকটা একটু ভালোভাবে পড়তে হবে। লক্ষ্য রাখি, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। এখন বুঝতে হবে, মনে করো আমি একটা ঘর অঙ্কন করি। মনে করো এটা একটা আয়তকার একটা ঘর, এটা আয়তকার একটা কি ঘর, এটাকে বলা হয় আয়তকার ঘরের দৈর্ঘ্য, আর এটাকে কি বলা হয়? প্রস্থ। কি বলা হয়? তো এই যে ঘরের ভিতরটা আছে এটা হচ্ছে মেঝে, কি বলা হয়? অথবা আমরা ঘরের মধ্যে যেখানে আমাদের খাট বা চেয়ার টেবিল রাখি, এটা কি বলা হয়? মেঝে বলা হয়। কি বলা হয়? এই মেঝের মধ্যে কার্পেট লাগানো হবে। কি লাগানো হবে? এই যে কার্পেট লাগাতে কত টাকা খরচ হয়? 7,200 টাকা খরচ হয়। এখন কয়টা কার্পেট লাগবে আমরা সাধারণত কিভাবে বের করি? কার্পেট কতটা এখানে বসবে এটা বের করার জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আগে ক্ষেত্রফল বের করি। আগে আমরা কি বের করি? ক্ষেত্রফল বের করি। কি বের করি? ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল বের করার পরে আমাদের যে কাজটি, যে কার্পেট যে বসাবে, কি বসাবে? কার্পেটের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আছে। মনে করো এরকম ছোটো ছোটো আমরা কার্পেট বসাবো। কার্পেটের কি আছে? দৈর্ঘ্য প্রস্থ আছে। মনে করো একটা কার্পেটের দৈর্ঘ্য যদি মনে করো 4 হয় আর এদিকে 3 হয়, তাহলে 3 4 কত হবে? 12। কার্পেটের ক্ষেত্রফল কত? 12। তো কার্পেটের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। কিসের ক্ষেত্রফল? কার্পেটের ক্ষেত্রফল। আর কিসের ক্ষেত্রফল? মেঝের ক্ষেত্রফল। হ্যাঁ, তো এই ঘরের দৈর্ঘ্য মনে করা আছে 40 আর প্রস্থ মনে করা আছে 30। তাহলে কত হবে? 3 4 কত হয়? 12। শূন্য কয়টা? 2টা। তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 1200 আর কার্পেটের ক্ষেত্রফল কত? 12। এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 100 পাবো। কত পাবো? তার মানে 100টি কার্পেট লাগবে এই মেঝেতে বসাতে। কয়টা কার্পেট লাগবে? 100টি। এখন একটা কার্পেটের মূল্য যদি 200 টাকা হয়, একটা কার্পেটের মূল্য কত? তাহলে 100টা কার্পেটের মূল্য কত হবে? 2 একে 2, শূন্য কয়টা? 4টা। কত টাকা হবে? 20,000 টাকা। কত টাকা? তার মানে এই ঘরের মেঝেতে কার্পেট ঢাকতে মোট কত টাকা লাগবে? 2,000 টাকা। এইভাবে অঙ্কটা বের করতে হয় সিস্টেমটা, কিন্তু তারা এইভাবে অঙ্ক সবগুলো সমাধান করে মোট কত টাকা খরচ হয়? 7,200 টাকা কি হয়? খরচ হয়। ওকে, তাহলে এই 7,200 টাকা কিভাবে খরচ হয়? আমাদের আগে এখানে যে ঘরের যে মেঝের আছে, ঘরটা আছে, ঘরটার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আগে ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো অঙ্কটা কিভাবে শুরু করবো আমরা একটু লক্ষ্য রাখি। মনে করি কার্পেট যে বসাবে, ঘরের মধ্যে বসাবে, ঘরের কি দৈর্ঘ্য প্রস্থ এখানে লেখা আছে? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। সেই জন্য আমরা মনে করি ঘরটির দৈর্ঘ্য কি ধরছি? x মিটার এবং প্রস্থ কত ধরছি? y মিটার। তোমরা আসলে দৈর্ঘ্য ক মিটার ধরতে পারো এবং প্রস্থ কি খ মিটার ধরতে পারো। এভাবে লিখলেও হবে, অথবা ইংরেজিতে শ্লোক ধরলেও কি হবে। আচ্ছা, তাহলে আমরা ঘরটির দৈর্ঘ্য কি ধরলাম? x মিটার এবং ঘরটির প্রস্থ কি ধরলাম? y মিটার। এখন এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা ঘরটির কি বের করব? ক্ষেত্রফল বের করব। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x, মধ্যখানে কি আছে? গুণ আছে। কি আছে? আর প্রস্থ কি? y। তাহলে আমরা ক্ষেত্রফল কি পেলাম? xy বর্গ মিটার। এখন এই জায়গার মধ্যে লেখা আছে ঘরটির প্রস্থ কত মিটার কম হলে, 3 মিটার কম হলে কত টাকা খরচ কম হয়? 576 টাকা খরচ কম খরচ হতো। তো যেহেতু প্রস্থ কত মিটার কমালে? 3 মিটার কমালে, সেই জন্য আমরা লিখব ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল হবে কি হবে? প্রস্থ কত মিটার কম হলে? 3 মিটার। আগে প্রস্থ কি ছিল? y। প্রস্থ কি ছিল? y। 3 মিটার কম মানে কি? 3 বিয়োগ হবে। 3 কি হবে? তাহলে এখন এটা কি হলো? প্রস্থ। কি হলো? তাহলে আমরা যদি ঘরটির প্রস্থ যদি 3 মিটার কমাই তাহলে ক্ষেত্রফল কি হবে? প্রস্থ হচ্ছে y - 3 আর দৈর্ঘ্য কত? x। দৈর্ঘ্য কত?
আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য যদি এক্স হয় ব্র্যাকেট মানে কি গুণ, ব্র্যাকেট মানে কি, আর প্রস্থ কি ওয়াই মাইনাস তিন, ওয়াই মাইনাস তিন। তাহলে আমরা 3 মিটার কমালে ক্ষেত্রফল পাবো এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার। এখন বোঝার বিষয় আমি বলি, আগে প্রস্থ কি ছিল, এখন কেন প্রস্থ ওয়াই মাইনাস 3 হলো? কারণ এখানে বলছে প্রস্থ কয় মিটার কমালে, 3 মিটার কমালে। তো আমরা প্রস্থ ছিল ওয়াই, তার থেকে 3 কমালে কি হবে, ওয়াই মাইনাস 3 কি হবে? এটা কি বিয়োগ করা যায়? বিয়োগ করা যায় না। তাহলে এটাই কি প্রস্থ, এটাই। আর এক্স কি দৈর্ঘ্য, এক্স হচ্ছে। তাহলে গড়টির প্রস্থ 3 মিটার কম হলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ কি ওয়াই মাইনাস 3। তো প্রস্থ যদি 3 মিটার কমায় তাহলে ক্ষেত্রফল এইটা হয়। তাহলে খরচ কত হবে? আগে টোটাল খরচ কত টাকা হতো, 7,200 টাকা। আর 3 মিটার কমানোর পরে খরচ কত টাকা কম হয়, 576 টাকা। এই টাকা থেকে এই টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, 6,624 টাকা। তার মানে এই ক্ষেত্রফলের জন্য কত টাকা খরচ হয়, 6,624 টাকা। আর এই ক্ষেত্রফলের জন্য কত টাকা খরচ হয়, 7,200 টাকা। এখন আমরা লিখব এক্স ওয়াই বর্গমিটার ডাকতে খরচ হয়। আমি কিন্তু আগেই বলছি যে এক্স ওয়াই এই ক্ষেত্রফল ডাকতে কত টাকা খরচ হয়, 7,200 টাকা। সেই জন্য আমরা লিখব এক্স ওয়াই বর্গমিটার ডাকতে খরচ হয় 7,200 টাকা। অতএব আমাদের এই বর্গমিটার ডাকতে কত টাকা খরচ হয় বের করতে হলে আগে আমাকে 1 বর্গমিটার বের করতে হবে। কয় বর্গমিটার? তাহলে আমরা লিখব 1 বর্গমিটার ডাকতে খরচ হয়, এক্স ওয়াই কোথায় যাবে, হরের মধ্যে, মানে এক্স ওয়াই যাবে ভাজকের মধ্যে, আর 7,200 টাকা কোথায় যাবে, ভাজ্যের মধ্যে। তাহলে আমরা 1 বর্গমিটার পাইলে আমরা এখন কত বর্গমিটার বের করব, এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার। তাহলে আমরা লিখব অতএব এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার ডাকতে খরচ হবে। এইটা 7,200 সাথে কি হবে, গুণ হবে, আর নিচে যা আছে তাই। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি, এই এক্সে এক্সে কি কাটলে থাকবে কি 7,200 গুণ কি ওয়াই মাইনাস 3, ব্র্যাকেট মানে গুণ বোঝায়, ব্র্যাকেট মানে গুণ, আর নিচে কি থাকবে শুধু ওয়াই। তাহলে এই যে আমরা টাকাটা পেলাম, এই টাকাটা কিসের টাকাটা পেলাম, এটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার খরচ করতে এত টাকা কি হয়, খরচ হয়, এত টাকা খরচ হয়। এখন আমরা লিখব প্রশ্ন মতে। এখন কি লিখব, প্রশ্ন মতে কি বলছি, 3 মিটার কমালে এই ক্ষেত্রফলে এত টাকা খরচ হয় নাকি তা। তাহলে 3 মিটার কমালে আমাদের এখানে লেখা আছে কত মিটার খরচ কম হতো, 500 কত 76। আর 3 মিটার কমানোর পরে আমাদের ক্ষেত্রফলটা কত আসছে, এক্স ইন্টু ওয়াই মাইনাস কত 3। আর আবার যেহেতু 3 মিটার কমানোর পরে এত বর্গমিটার কমে যায়, তাহলে 7,200 থেকে 576 কমালে আমাদের খরচ কত টাকা হয়, 6,600 কত টাকা 24 টাকা। তার মানে আমাদের এক্স ইন্টু ওয়াই মাইনাস খরচ করতে আমাদের এই টাকাটা খরচ হয়, আবার এইটার জন্য আবার এইটি খরচ হয়। এই বর্গমিটারের জন্য কত টাকা খরচ হয়, 6,624। আবার এই বর্গমিটারের জন্য কত টাকা খরচ হয়, 7,200 ইন্টু ওয়াই মাইনাস 3 বাই ওয়াই এই টাকা। তার মানে এই টাকাটা আমি বলি, এই টাকাটা আর এই টাকাটা কি সেম, এই দুইটা কি সেম, যেহেতু একই সেজন্য আমরা প্রশ্ন মতে এইটা সমান এইটা লিখব। তাহলে আমরা লিখব 7,200 ইন্টু ওয়াই মাইনাস 3 আর নিচে কত ওয়াই সমান কত টাকা, 6,624। এখান থেকে আমরা কিসের মান বের করবো, ওয়াইয়ের মান। কিসের মান, সমান থাকলে লিখে দিতে হয়, বা এটা কত হবে 24। লক্ষ্য রাখি ওয়াইটা আছে ভাগ, ওই পাশে গেলে কি হবে, গুণ, কি হবে, আর এখানে থাকবে কি 7,200, এটার সাথে গুণ হবে। 7,200 দ্বারা ওয়াইকে গুণ করলে 7,200 ওয়াই কি হবে 7,000, মধ্যেখানে কি আছে মাইনাস। 7,200 দ্বারা 3কে গুণ করলে কত আসবে, ক্যালকুলেটর আমাদের, 7,200 গুণ কত 3, 21,600 কত আসবে 600। ওয়াইটা আছে ভাগ, এই পাশে গেলে গুণ হবে, গুণ করলে এটার সাথে গুণ হবে, 6,624 কত হবে ওয়াই হবে।
বা যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করবো, কিসের মান বের করবো? ওয়াইয়ের মান বের করবো, ওয়াই থাকবো বাম দিকে, অলরেডি ওয়াই বাম দিকে আছে 7200 ওয়াই, এই ওয়াইটা এখানে প্লাস, এই পাশে আনলে কী হবে? মাইনাস। কী হবে? মাইনাস সমান, এটা আছে মাইনাস, কি আছে? সমানের এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। কি হবে? প্লাস। এটা আছে মাইনাস, এই পাশে আনলে কী হবে? প্লাস। কত? 21,600। বাহ। আচ্ছা, এখন 7, এটা কত? 7200 থেকে কত বিয়োগ দিতে হবে? 7200 ওয়াই থেকে কত বিয়োগ? 6600, 6624 বিয়োগ দিলে আসবে কত? 576। কত আসবে? লিখবো 5, এই বাংলা লিখতে হবে 576 ওয়াই। ওয়াই কেন? কারণ এগুলো ওয়াই, এগুলো কি ওয়াই। এখানে 21,600 ওয়াইয়ের সাথে এটা গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ। সমান ডান পাশে কি গেলে কি হবে? ভাগ হবে। কি হবে? ভাগ হবে। ভাগ হলে কোথায় যাবে? নিচে। আর 21,600 কোথায় যাবে? উপরে। এখন এইটাকে যদি আমরা ভাগ করি, 21,600 ভাগ 500 কত? 76, তাহলে পাবো 37.5। কত পাবো? 37.5। তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাইছি হচ্ছে ওয়াই সমান 37.5। এগুলো সেন্টিমিটার না মিটার? মিটার। এখন তোমরা বলো ওয়াই মানে কি ছিল? ওয়াই মানে কি ছিল? প্রস্থ। আমাদের লাস্টে কিন্তু বলছে গড়টির প্রস্থ কত, সেই জন্য আমরা লিখবো অতএব। দেখা যায়? অতএব, হ্যাঁ দেখা যায়। আমি আবার ভালোভাবে বুঝাবো। অতএব গড়টির প্রস্থ 37.5 মিটার। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এবং এই অঙ্কটা কিন্তু আরও সহজভাবে করা যায় মাত্র 4 লাইনে, তো ওইভাবে করার দরকার নাই। আমি আবার প্রথম থেকে বলি, সবাই মনোযোগ দিই। আচ্ছা, গড়টিতে কার্পেট দিয়ে ঢাকতে মোট কত টাকা খরচ হয়? 7200 টাকা খরচ হয়, তাই না? কার্পেট দিয়ে যেহেতু ঘরের মেঝে ঢাকবে, 7200 টাকা খরচ হয়। এটা হচ্ছে কি আগে ক্ষেত্রফলের সমান। কিসের সমান? ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। সেই জন্য আমরা মনে মনে গড়টির দৈর্ঘ্য কি ধরছি? এক্স মিটার। প্রস্থ কি ধরলাম? ওয়াই মিটার। তাহলে গড়টির ক্ষেত্রফল কি হবে? এক্স ওয়াই বর্গ মিটার। কারণ আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। মধ্যখানে কিন্তু গুণ আছে। এখন বলছে গড়টির প্রস্থ কত মিটার কম হলে? 3 মিটার কম হলে। সেই জন্য আমরা লিখব গড়টির প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল হবে। কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি? এক্স, ব্র্যাকেট মানে কি? গুণ কি? আর এইটা কি? প্রস্থ। এটা কি? প্রস্থ। কিভাবে হলো? বলছে প্রস্থ কয় মিটার কম হলে? 3 মিটার। তো আগে প্রস্থ কি ছিল? ওয়াই, তার থেকে 3 কম হবে। ওয়াই থেকে 3 কমানো যায় না। এটাই হচ্ছে কি আমাদের প্রস্থ। এই যে প্রস্থ লিখলাম। এবং খরচ কত টাকা হবে? আগে টোটাল খরচ কত ছিল? 7200 টাকা। আর 3 মিটার কমানোর পরে কত টাকা হয়? 576 টাকা। এটা বাদ দিলে আমাদের টোটাল কত টাকা থাকবে? 6600 কত? 24 টাকা। তার মানে এই ক্ষেত্রফলের জন্য আমাদের এই টাকাটা কি হয়? খরচ হয়। এই ক্ষেত্রফল কার্পেট দিয়ে ঢাকতে কত টাকা খরচ হয়? 6624 টাকা। সেই জন্য আমরা লিখবো এখন এই এক্স ওয়াই, প্রথম যে আমরা ক্ষেত্রফলটা বের করছি, এক্স ওয়াই বর্গমিটার ডাকতে খরচ হয় কত টাকা? 7200 টাকা। অতএব 1 বর্গমিটার ডাকতে খরচ হয়, এইটা যাবে নিচে, এইটা যাবে কি? উপরে। অতএব আমরা যে এখানে যে ক্ষেত্রফলটা বের করছি, এত বর্গমিটার ডাকতে খরচ হয়, এইটা কার সাথে গুণ হবে? 7200 সাথে গুণ হবে। আর নিচে যা আছে কি তাই, এক্স এক্সে কাটা থাকবে 7200, আর এই ব্র্যাকেটে যা কি ব্র্যাকেট, আর নিচে থাকবে কি? ওয়াই। কি থাকবে? ওয়াই থাকবে। এই যে টাকাটা খরচ হয়, এটা কোন ক্ষেত্রফলের জন্য? এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 এর জন্য। এই এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 বর্গমিটার জন্য যদি এত টাকা খরচ হয়, আবার এদিকেও এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 এর জন্য কত টাকা খরচ হয়? 6620 টাকা। তার মানে এই টাকাটা কি পরস্পর সমান? কি? কারণ একই ক্ষেত্রফল। কি? একই ক্ষেত্রফল। সেই জন্য আমরা প্রশ্ন মতে এইটা সমান এইটা লিখবো। তারপরে আমরা কোনাকুনি কি করছি? গুণ করছি। এটা নিচে মনে মনে কত আছে? 1 আছে। তো এখানে এভাবে বলতে পারি ওয়াইটা আছে এখানে ভাগ, ওই পাশে গেলে কি হবে? গুণ। তো এটার সাথে গুণ করলে আমরা ওয়াইটা এটার সাথে লাগাই দিব। ঠিক আছে?
এই 7200 এই ব্র্যাকেটের সাথে গুণ, ব্র্যাকেটের সাথে কি গুণ, 7200 দ্বারা ওয়াইকে গুণ করলে কি হবে 7200 ওয়াই, মধ্যখানে কি মাইনাস, 7200 দ্বারা 3কে গুণ করলে কত হবে 21600। এইটা আছে প্লাস, এইটা আছে মাইনাস, এই পাশে আনলে কি হবে প্লাস, আর এখানে এইটা আছে হচ্ছে প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস। 7200 ওয়াই থেকে 6624টা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই থাকবে 576টা ওয়াই, আর এখানে যা আছে তাই। 576 আছে গুণ, ওই পাশে গেলে কী হবে ভাগ, ভাগ করলে কত পাবো 37.5। তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান, ওয়াই মানে কী ছিল, ওয়াই মানে কী ছিল প্রস্থ, তখন আমরা বলতে পারি প্রস্থ এত মিটার। এখন এইটাকে আরেকভাবে করা যায় সংক্ষেপে, কীভাবে করবা আমি এখন লিখে দিই, একদম সংক্ষেপে, একদম সংক্ষেপে এটা করা যায়। আমি উদ্দীপক অনুযায়ী আমি ভেঙে ভেঙে সমাধান করছি, আমরা স্যার এটাকে আরেকটু সংক্ষেপে করতে পারি। এখন আমি সংক্ষেপে দেখাবো, যারা এটা কম বুঝছো তারা এইভাবে করতে পারো, সবাই লক্ষ্য রাখে। দেখো এখানে কত টাকা 576 টাকা খরচ হয়, টাকা খরচ হয় কত মিটার প্রস্থের জন্য 3 মিটার, 3 মিটার কি প্রস্থের জন্য। অতএব লক্ষ্য রাখো, অতএব 1 টাকা খরচ হয় সমান 3 যাবে কোথায় উপরে, আর 576 কোথায় যাবে নিচে, প্রস্থের কি জন্য। আমরা যেহেতু প্রস্থ বের করবো এই জন্য প্রস্থের জন্য। অতএব টোটাল টাকা কত 7200, 7200 টাকা খরচ হয় সমান, এই 7200 কার সাথে গুণ হবে 3 এর সাথে, কত সাথে, আর নিচে কত 576 প্রস্থের কি জন্যে। এখন আমরা উপরের দুইটাকে গুণ করব, 3 গুণ 7200 সমান আসবে 21600, কত আসবে 21600, আর নিচে কত আছে 576 প্রস্থের কি জন্য। এখন এইটাকে ভাগ করলে আসবে 37.5, কত আসবে প্রস্থের জন্য। এই যে আমরা প্রস্থ বের হয়ে আসছে মাত্র কয় লাইনে 4 লাইন, কয় লাইন, তাহলে আমরা বলতে পারি অতএব গড়টির প্রস্থ, গড়টির প্রস্থ কত 37.5 মিটার। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা দুইটা নিয়মই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যার যেই নিয়ম মন চায় সেই নিয়মই লিখবা।